illallah, 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 illallah। সকলেই মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন illallah, 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 illallah। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এক বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মাহবুবা বান্দি, তার দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই শুকরিয়া তান বলি একবার আলহামদুলিল্লাহ। এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নায়েবে আমির মরহুম বাহারে শরিয়াত মরহুম পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বড় জামাতা, আমাদের সকলেরই প্রাণের দুলাভাই। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাহবুবা বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দি, তাই আল্লাহর ওলিরা এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলেই দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তেনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হাদিস শরীফের ভিতর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কেহ যদি কারোর জন্য দোয়া করো তাহলে জান্নাতের উচ্চ মাকাম অর্থাৎ জান্নাতে ফিরদাউসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। তাই আজকে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তেনাকে জান্নাতে ফিরদাউস নসিব করে। পিছনে সকলেই পাইছে, ভিতরে যান, ভিতরে ভিতরে সকলেই পাবেন। কোন দোয়ার অনুষ্ঠান, দোয়ার মজলিস কথার আওয়াজ না হয়, কেন দোয়ার মজলিসে কথার আওয়াজ হলে তখন দোয়ার আদব থাকে না, দোয়ার ভিতর একাগ্রতা থাকে না। এবং সকলেই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সকলে জোরে সোরে মহাদরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك। মোহতারাম হযরত উলামায়ে কিরাম, অবশ্যই বাংলাদেশ হিজবুল্লাহ রাজাপুর কাউখালী জনগণের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বী কিরাম, যুবক ভাইরা, আজকে ইশারের সব দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন।
এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানেন আমাদের হাফিজ মাওলানা আব্দুল্লাহ আম্মার ইন্তেকাল দিশালে সব দীর্ঘদিন অসুস্থ ছিল। আমি জানি তার মেজো ভাই আমার মাদ্রাসার বনিশালী মোল্লা মসজিদের হাফিজ মহাফিজ সাহেবুল আমাকে সব জানাইতো তার আম্মার কিডনি ডায়ালিসিস অন্যান্য চিকিৎসার ব্যাপারে। আমরা সবসময় দোয়া করেছি, মৃত্যু নির্ধারিত, যখন মৃত্যুর সময় হয়ে যাবে ডাক আসবে, যখন মৃত্যুর ডাক আছে তার এক সেকেন্ড আগেও না পরেও না ও